ঠিক হয়ে যাবে, দেখবেন মেঘ ভালো হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। কি হয়েছে ওর? আমাকে প্লিজ বলবেন। আপনি যে সকালে বললেন ওর জ্ঞান ফিরেছে, ও আস্তে আস্তে ক্রিটিক্যাল স্টেজ থেকে বেরিয়ে আসছে, আমাকে বলুন মেঘের কি হয়েছে। আপনি কার সঙ্গে ফোনে কথা বলছিলেন? মেঘের সম্পর্কেই বলছিলেন তো? প্লিজ দেখুন, আমাকে কেউ কিচ্ছু জানাচ্ছে না, আঙ্কেল কিছু জানাচ্ছেন না, হসপিটাল থেকে কিছু বলছে না। আপনি অন্তত আমাকে কিছু বলুন প্লিজ। আপনি আমাকে এভাবে এড়িয়ে যাবেন না, আমাকে বলুন মেঘের কি হয়েছে প্লিজ। জিষ্ণু, আমাকে বলুন। মেঘের হঠাৎ শরীর খারাপ হওয়া শুরু করেছে, ওর কনভালশন হচ্ছে, ক্রিটিক্যাল কেয়ারে ওকে শিফট করা হয়েছে। আমি জানতাম যখনই ওই ময়ূরীকে দেখেছি না, আমি তখনই জানতাম যে কিছু একটা খারাপ। ঠিক তাই হলো, ঠিক ঠিক তাই হলো। নীল, নীল, আপনি উত্তেজিত হবেন, আপনি শান্ত হন, বসুন, চলুন চলুন, আসুন আসুন আসুন, বসুন, শান্ত হয়ে বসুন, বসুন বসুন, আমি বলছি তো বসুন, আপনি বসুন, আমি দেখে আসছি ওদিকটা। পেশেন্টের মেডিকেল হিস্ট্রিতে তো কোনো এপিলেপটিক টেন্ডেন্সি নেই, তাও হঠাৎ এরকম কনভালশন। আমার মনে হয় ওনার যখন জ্ঞান ফিরেছিল উনি অর্ধেক ঘোরের মধ্যে এমন কিছু শুনেছেন। স্যার এদিকে একটু দেখুন। স্যার, স্যার, শি ইজ সিঙ্কিং। Oh my God! ম্যাডাম, মৃগাঙ্ক সেনের ফাইল আপনি চেয়েছিলেন। কেমন আছে পেশেন্ট? ভালোই ম্যাডাম। ম্যাডাম, আপনাকে খুব টায়ার্ড লাগছে। টায়ার্ড লাগছে বিকজ আই অ্যাম টায়ার্ড। গুড, পেশেন্ট তো ভালো রকম রিকভার করে গেছে। গুড রিকভারি। কাল ডিসচার্জ করে দাও, আমি ডিসচার্জ লিখে দিচ্ছি। ম্যাডাম, রিকভারি তো ভালোই হয়েছে, কিন্তু বাড়ির লোক আরও কিছুদিন আমাদের কেয়ারে রাখতে চাইছেন। বলছেন আরও 4-5টা দিন রেখে আরও কিছুটা সুস্থ হলে। না, একেবারেই নয়। পেশেন্টের বাড়ির লোককে বলে দেবে এটা হসপিটাল, হোটেল নয়। আমার ইচ্ছে হলো আমি এখানে থেকে গেলাম, সেটা এখানে হবে না। বাইরে অনেক পেশেন্ট অপেক্ষা করে রয়েছে বেডের জন্য। এই পেশেন্টকে ডিসচার্জ করে দাও। ওকে ম্যাডাম। আচ্ছা, আমার তো আজ সেরকম কোনো সিরিয়াস ব্যাপার নেই এদিকে, তাই না? না ম্যাডাম, সকলকে চেক আপ করা হয়ে গেছে, আপনি একটু রেস্ট করুন। থ্যাঙ্কস ফর ইয়োর কনসার্ন। কি নীলের 3টে মিসড কল? নিশ্চয়ই কিছু হয়েছে। মীনাক্ষী, আমাদের ওদিকে যেতে হবে। মীনাক্ষী, কি হয়েছে? মেঘের মেঘের কি? ওর কন্ডিশন সাংঘাতিকভাবে ডিটোরিয়েট করেছে। নীল তোমাকে ফোন করে পাইনি, আমি ব্যস্ত ছিলাম। এনিওয়ে, আমাদের এক্ষুনি যেতে হবে। ও একেবারে ভেঙে পড়েছে। ইজ ক্রাইং লাইক এ চাইল্ড। মেঘের কি হয়েছে আগে বলো। ডক্টর গুহার সঙ্গে কথা হয়েছে? ইজ শি অ্যালাইভ? স্টিল অ্যালাইভ। আমি যতটুকু জেনেছি, ডক্টর গুহ ভেতরে আছেন, কথা বলার মতো জায়গায় নেই। যেটুকু বুঝলাম, মেঘের হঠাৎ কনভালশন শুরু হয়েছিল। কনভালশন? ও তো এপিলেপটিক নয়, তাহলে কি নন এপিলেপটিক সিজার? ঠিক, আমারও ওটাই মনে হচ্ছিল। তুই জানে, ওর কি হঠাৎ কোনো ইমোশনাল এক্সাইটমেন্ট হলো? কিন্তু এই অবস্থায় কি এমন ঘটে থাকতে পারে যে ওর এরকম ইমোশনাল এক্সাইটমেন্ট হবে? ময়ূরী, ময়ূরী, আই এম 100% শিওর এটা ময়ূরী। ও আবার কিছু বদমাইশি করেছে ওর সঙ্গে। ময়ূরী তো হাসপাতালেও কি করবে?
ও যে কি করতে পারে আর কি না করতে পারে সেটা কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন লোকের পক্ষে জানা সম্ভব নয়। ও যখনই মেঘের ঘরে যাচ্ছে আমি তক্ষুনি বুঝেছি সামথিং ইজ রং, সামথিং ইজ ব্যাড, শি ইজ অ্যান ইভিল। এখন সময় নষ্ট করে লাভ নেই মীনাক্ষী। তোমার কোনো সিরিয়াস পেশেন্ট থাকলে চেক আপ করে চলে এসো, উই হ্যাভ টু লিভ। না না, আমার রাউন্ড শেষ হয়ে গেছে। দেন লেটস মুভ। আচ্ছা, একবার নীলকে ফোন করে নেবো। মীনাক্ষী ফোনটা করো, নীলকে ফোন করবে বললে তো। কিরম ভয় করছে ফোনটা করতে, আমার ভেতরটা কিরম একটা কাঁপছে। নীলের মুখের দিকে তো তাকানো যাচ্ছে না। আমি তো জানি আমরা সকলে অন্যায় করেছি মেঘের সঙ্গে, নীলও অন্যায় করেছে, কিন্তু তাও অনিন্দবাবু তো ওনাকে একটা বারের জন্য ভেতরে যেতে দিতে পারতেন। ময়ূরী তো আরো অন্যায় করেছে, তাকে তো উনি ভেতরে যেতে দিলেন, তার থেকেও কি বেশি অন্যায় নীল করেছে? কিরকম অসহায়ের মতন ছেলেটা দিন রাত ভুলে ওখানে বসে রয়েছে বলো তো। অনিন্দবাবুর অবস্থাটা আমরা আন্দাজও করতে পারছি না। নীলকে এত তাড়াতাড়ি মাফ করাটা বোধহয় তার পক্ষে সম্ভব না। নীলকে আরো অনেক প্রমাণ করতে হবে নিজেকে। আশা করি সেই সময়টাও পাবে। এভাবে বলো না ত্রিদীপ, যে করে হোক মেঘকে নীলের জীবনে আমাদের ফিরিয়ে আনতেই হবে। দরকার হলে আমি অনিন্দবাবুর পায়ে ধরবো। মেঘকে ছাড়া নীলের জীবনটা একদম ছন্ন ছাড়া হয়ে যাবে। আর মেঘ, আমি ওকে যতটা বুঝেছি, ও নীলের জায়গায় আর কাউকে বসাতে পারবে না। মীনাক্ষী চলো, আর দেরি করো না। হ্যাঁ থাক, তাহলে আর ফোন করবো না। সবকিছু কিরকম একটা হয়ে গেল। কোথায় ওরা নিজেদের জীবন এখন উপভোগ করবে তা নয়। দেখো জীবনের সমস্ত রং রূপ রস গন্ধ সমস্ত দুজনের জীবন থেকে একেবারে উবে গেল। একজন ওই হাসপাতালের বেডে জীবন থেকে মুখ ফিরিয়ে থাকার জেদে, আরেকজন হাসপাতালে বসে তারই অপেক্ষায় চোখের জল ফেলছে। ত্রিদীপ, তুমি কোনোদিনও আমাকে মাফ করতে পারবে? মীনাক্ষী, তুমি যে দোষে দোষী, আমিও তো সেই দোষেই দোষী। একে অন্যকে দোষ দিয়ে বা মাফ করে তো আমরা ওদের দুজনের জীবনটাকে ভালো করতে পারবো না। ভুল আমরা সবাই করেছি। তুমি করেছো, আমি করেছি, নীল, ভাস্কর, সেজুতি, গিনি, মিনি সকলে করেছে। এখন সেই ভুলের হিসেব করার সময়ও নয়। এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তার থেকে এবার এগিয়ে যাওয়াটাই তো জীবন। ভুলের জন্য শুধু আক্ষেপ করাটা তো কোনো কাজের কথা নয়। ভুল শুধরে নিজেদের আরেকটু ভালো করা, সেটাই তো জীবনকে এগিয়ে নিয়ে যাবে। এখন চলো, নীল একেবারে একা পড়ে গেছে, ওর কাছে দাঁড়ানো দরকার আমাদের। চলো। হ্যাঁ চলো। তুমি কতক্ষণ এসেছো? অনেকক্ষণ ভাবি, মেঘের এসব হওয়ার আগে। মেঘের যখন এরকম হচ্ছিল তখন তোমরা দুজনে ঘরের মধ্যে ছিলে? ঘরের ভেতর ছিলাম, আমি আর ময়ূরী কথা বলছিলাম। কথা বলতে বলতে বুঝতে পারিনি মেঘ কখন জেগে উঠেছে। কি কথা হচ্ছিল তোমাদের? কি নিয়ে কথা হচ্ছিল? কি কথা মানে ওই ময়ূরী ওই Very sorry, Professor Roy. মানে কেন কেন আপনি এই কথা বলছেন? মেঘ মেঘ তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়েছি, কিন্তু 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 কি ডক্টর গো? she has slipped into coma. ভেরি আনফর্চুনেট। আমি এরকমটা একদম আশা করিনি।
আমার কাছে পুরো ব্যাপারটাই আনএক্সপেক্টেবল। আমি তো ব্যাপারটা ভাবতেই পারছি না। আজ সকালে খুব ভালো ছিল, আমি ইন্ডিকেশন পাচ্ছিলাম, ভেতর থেকে ট্রিটমেন্টে রেসপন্ডও করছিল। শি ওয়াজ কামিং ব্যাক। কিন্তু এরকম কনভালশন, আমার মনে হয় ওর একটা ইমোশনাল এক্সাইটমেন্ট হয়েছিল, আর সেটা খুব সিভিয়ার, যেটা ওর দুর্বল কনসাসনেস নিতে পারেনি। চান্সেস, আপনি কিন্তু কিছু হাইড করবেন না। এই অবস্থা থেকে বেরিয়ে আসার চান্স কতখানি? চান্স পুরোপুরি আছে, ওই অবস্থা থেকে বেরিয়েও আসবে। ওকে আমরা বের করে আনবই, কিন্তু ধৈর্য রাখতে হবে। ডক্টর, কতদিন লাগবে? কয়েকদিনও হতে পারে, কয়েক মাসও হতে পারে। ও কার্ডিয়াক অবস্থা, মানে কোনো রকম অ্যাটাক? না না, টেস্ট রিপোর্ট সেরকম কিছু বলছে না। ওই হার্টের অবস্থা যথেষ্ট ভালো, ইন্টারনাল কোনো হ্যামারেজও নেই, বাট শি ওয়াজ ভেরি মাচ এক্সাইটেড। ও হয়তো জেগে উঠে কথা বলার চেষ্টা করছিল, আর সেটা বলতে না পেরে। এনিওয়ে, এখন আমরা ওকে শিফট করে দেবো আগের কেবিনে। আমাদের আরও কয়েকটা টেস্ট করতে হবে। আশা ছাড়বেন না, লড়াইটা আমাদের সকলকে মিলে লড়তে হবে। বৃন্দা, আমাকে নিয়ে ভেবো না মধুমিতা, আমি ঠিক আছি। ওইভাবে ঘুমিয়ে থাকবে, আমি মরে যাব, সেটা তো হতে পারে না। ও সজ্ঞানে আমাকে যাবার ছাড়পত্র দেবে, তারপর আমি যেতে পারব। তার আগে তো নয়। সুস্থ ওকে হতেই হবে। এখন একটু বিশ্রাম নিতে দাও, জেগে ওকে উঠতেই হবে। খুব ফাঁকি দিচ্ছিস রে মা, খুব ফাঁকি দিচ্ছিস। আমাদের বরাদ্দের গল্পগুলো বাদ পড়ছে, গানগুলো সুর পাচ্ছে না, সুরগুলো সব একলা একলা ঘুরে 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 মরছে। হারমোনিয়ামটা দীর্ঘশ্বাস ফেলছে, এরকমটা তো কথা ছিল না রে। এই বয়সে বুড়ো বাপটাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিস একেবারে। ঠিক আছে, ঠিক আছে, সব তোলা থাক, সব তোলা থাকছে। তোর বাপি এর শোধ তুলবে, সুদে আসলে তুলবে, দেখিস। এই যদি তুই জেগে থাকতিস, এক্ষুনি ফোঁস করে উঠতিস, না তুমি বুড়ো নও। আজকে তো বললি না। তোর বাপি যে শুনবে বলে বসে আছে, খুব কষ্ট হচ্ছে রে মা, খুব কষ্ট হচ্ছে। আচ্ছা মেয়ে, তুই যে এইভাবে শুয়ে আছিস, তোর ভাল লাগছে না তো? তুই আমার খুব শান্তশিষ্ট মেয়েটা, কিন্তু এইভাবে চুপ করে শুয়ে থাকার মেয়ে তো তুই নস। জানিস তোর মাকে না বাড়িতে পাঠিয়ে দিলাম, পরপর রাত জেগে না আর পারে না।
প্রেশার বেড়ে যায়, শরীরটা ভালো নেই তো। তুই বাড়িতে থাকলে ওষুধটা খাইয়ে দিতিস, কিন্তু তুই তো ফাঁকি দিয়ে এখানে রেস্ট নিচ্ছিস। মেঘ, জানিস তো আমি কিন্তু আমার ওষুধগুলো সব মনে করে করে খেয়েছি, একটাও ভুল করিনি। যদি তুই রেগে যাস, সব মনে করে করে খেয়েছি। ভালো লাগছে তোর ভাবিকে এইভাবে কাঁদাতে? মা, আমার সমস্ত জীবনী শক্তিটুকু তোকে দিয়ে দিচ্ছি, সবটুকু। আমার জীবনী শক্তি নিয়ে তুই উঠে দাঁড়া। তোর বাপি লড়াই করে যাচ্ছে, সত্যিটা পার করে আনার জন্য সে লড়বে। পার করে এনে ওই নোংরা লোকগুলোর মুখোশ টেনে ছিঁড়ে ফেলবে, তুই দেখিস। কিন্তু তোকে তো পাশে থাকতে হবে মা, তুই তো তোর বাপির শক্তি। তোর বাপি আর কতদিন মনে করে করে ওষুধ খাবে বল? চশমাটাকে খুঁজে দেবে, মোবাইলে কে চার্জ দিয়ে দেবে? তোর বাপি তোর উপর বড্ড নির্ভর করে রে। উঠে দাঁড়া মা, উঠে দাঁড়া। কাম অন রূপ, ফোনটা ধরো, ফোন ধরো, উই নিড টু টক। আমার ভয় হচ্ছে, আমার ভয় হচ্ছে, মানে কি সব হয়ে গেল, আমি তো ধরা পড়ে যাব। কি ব্যাপার মা, এরকম দরজা খুলে হঠাৎ ঢুকে এলে? ঘাবড়ে গেলি? কাকে ফোন করছিলি? ফোন? কাকে আবার? বন্ধুকে করছিলাম। এ তো ফোনটা দে। আশ্চর্য তো, তুমি কবে থেকে এরকম নাক গলানো টাইপ হয়ে গেলে যে আমার ফোন চেক করবে? ভুল করেছিলাম। তোকে মানুষ করতে গিয়ে সারা জীবন ধরে আমি অনেকগুলো ভুল করে ফেলেছি। ওই নাক গলানো টাইপ হওয়াটাই আমার উচিত ছিল, তাহলে হয়তো তুই ঠিক রাস্তায় থাকতিস। আর যদি সত্যি সত্যি ওই নাক গলানো টাইপ হয়ে তোর ফোনটা আমি চেক করতাম না, তাহলে অনেক আগেই আমি জানতে পারতাম রূপের সঙ্গে তোর এই যোগাযোগটার কথা। তাহলে তোকে আমি তোর খেলাটা এত দূর এগিয়ে নিয়ে যেতে দিতাম না ময়ূরী। হোয়াট? আমার খেলা মানেটা কি? আমি কি খেলা খেলেছি? এই বাড়িতে এটা ভালো নিয়ম। হ্যাঁ, আমাকে পাঞ্চিং ব্যাগ বানিয়ে দেওয়া হয়েছে, ভেরি নাইস। কিছু হলে, কারুর কিছু হলে আমার ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হবে, আর তারপর সবাই মুক্ত। ভুল করেছিলাম, দোষ তুমি করেছো, তুমি দোষ করেছো ময়ূরী। আর একবার নয়, বারবার করেছো, বহুবার করেছো। আর বারবার নিজের অভিনয় দিয়ে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে তুমি মেঘের সর্বনাশ করেছো। এবারেও আমি তোমাকেই বিশ্বাস করেছিলাম, মেঘ প্রমাণ দেবার পরেও। কারণ তুমি বলেছিলে যে মেঘ তোমাকে ব্লাড না দেবার ভয় দেখিয়ে মিথ্যে বলিয়েছে। আমি কিন্তু তখনও তোমাকেই বিশ্বাস করেছিলাম। আমার বুদ্ধি ভ্রংশ হয়েছে বারবার তোমার স্নেহে। পারলি বলতো তুই? হ্যাঁ, কি করে পারলি? দিনের পর দিন বোনটার সঙ্গে শত্রুতা করে তুই কি পেলি? কি পেলি বল? মনের শান্তি পেলি না নীলকে নিজের করে পেলি? তুই ভালো থাকলি না, কোনোটাই পেলি। আজকে যে এই পরিস্থিতি, তাতে তুই ভালো আছিস? আছিস ভালো তুই? হ্যাঁ, আর তোর বোন
তোর বোনটা আজকে নিজের বোনটা হাসপাতালের বেডে শুয়ে আছে, সেটা দেখে তোর আনন্দ হচ্ছে? হ্যাঁ ময়ূরী, সব হিংসে, সব রেশারেশি, সবকিছুর পরেও ও তো তোর বোন ময়ূরী, ও তো নিজের মায়ের পেটের বোন। একটু কষ্ট হচ্ছে না ওর জন্য? নাকি তুই মনে মনে ভাবছিস এতদিন ধরে যেটা চেয়েছি সেটা ঘুরতে চলেছে, বোনটা মরতে চলেছে? মা, ওর আজকের অবস্থার জন্য কি আমি দায়ী? আমি 100 ভাগ জানি ময়ূরী, তুমি ছাড়া আর কেউ দায়ী নয়। কি প্রমাণ আছে তোমার কাছে? কি প্রমাণ পেয়েছো যে আমাকে এইভাবে অ্যাকিউজ করছো এখানে? প্রমাণ, সাক্ষী, সাবুত আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। শুধু একটা জিনিসই জানি, মেঘের আজকের এই অবস্থার জন্য তুমি দায়ী ময়ূরী, তুমি। আর সেই জন্য তুমি পড়ি মরি করে হাসপাতালে এসেছিলে আমাকে দিয়ে বাবিকে বলাতে, যাতে বাবি যেন থানা পুলিশ না করে। না না না, উফ না, তোমরা কি কোনোদিনই বুঝবে না আমি কেন থানা পুলিশ আটকাতে চাইছি মা? কারণ যখন সেটা হবে তখন চাপটা মেঘের ওপর পড়বে, তখন তোমরা বুঝতে পারবে। আমি তোমাকে একটা কথা জানিয়ে দিই ময়ূরী, যত থানা পুলিশ হয় হোক, যা চাপ আসে হাসুক, মেঘ সেটা সহ্য করবে। যদি তোমার বাবি পিছিয়ে আসে তাহলে আমি নিজে থানা পুলিশ করব। মেঘের অপমানের শেষ দেখে আমি ছাড়ব, এই অপমানের শেষ দেখে আমি ছাড়ব। কোনো অন্যায় না করে মেঘ মাথা নিচু করে কেন বাঁচবে? আমাকে কথা শোনাচ্ছ তো? আমাকে কথা শোনালে তো? আমি কি করেছি বলো তো? আমার দোষটা কি একবার বলতে পারো? আমি সেম টাইম সেম গাড়িতে বাবির সঙ্গে রিসর্টে গেছি। আমি তো আর ওখানে বসে থেকে কিছু প্ল্যান করিনি যে এগুলো হবে, বা আমি গাড়িতে যেতে যেতে তোমার ছোট মেয়েকে মদ খাইয়ে দিইনি।